এখন আল্লাহ পাক জানে, এখন যে পরিস্থিতি বেচাকিনি যে পরিস্থিতি, এখন এর ভাইও বোঝা যায় যে না বিশ্বযুদ্ধের পরে হয়তো বা একটু বাড়তে পারে বেচাকিনি, এটুকুই। আপনি ভাবছিলাম প্রথম রমজানে হবে না, দ্বিতীয় রমজানে হবে, তৃতীয় রমজান না হলে 5 রমজানে হবে, না হলে 10 রমজানে হবে, কিন্তু না কখনো মানে যেভাবে আমরা আশা করতেছি ওটা পাইতেছি না। 10 রমজান চলে গেল, 15 রমজান গেল, আজকে 17 রমজান। বিসমিল্লাহ করছি সন্ধ্যার দিকে, বিসমিল্লাহ করছি সন্ধ্যার দিকে, আশা তো করতেছি বেচা কি বিক্রি হবে, সবাই একটু ঈদ উদযাপন করে দেশে যাবে, বাড়িতে যাবে, মানুষ নিজের আত্মীয় স্বজন সাথে ঈদ উদযাপন করবে, কিন্তু সেটা তার হচ্ছে না। এখন আশা করি দেখি কি করা হয়। ইনশাল্লাহ আরো 13 দিন তো আছে, 13 দিন ইনশাল্লাহ হয়তো যে পিছনে যে গাঁথনিটা ওটা হয়তো পূরণ হতে পারে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, আগের চেয়ে অনেক ভালো। আগের বছর সেম এরকমই ছিল, বাট এই বছর থেকে একটু ভালো ছিল। এখনো কিছু করি নাই, বাচ্চার জন্য কিছু জামা কাপড় কিনবো, জুতো কিনবো। কি মানুষের অবস্থান অনেক খারাপ, দিন দিন এমন অবস্থা হইতেছে, দেশের অবস্থা অনেক খারাপ। আর আমরা তো দিনমজুর মানুষ, নিজেরা কামাই করি, আবার বাচ্চা কাচ্চাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। আসলে এরকম কোনো বাজেট নাই, আমাদের তেমন অবস্থান ভালো না, দেশের অবস্থান ভালো না, তো আমাদের অবস্থানও ভালো না। এরকম কোনো বাজেট নেই আসলে, বাচ্চাদেরকে নিয়ে যা নিতে পারি। শপিং করেছি বলতে নিউ মার্কেট থেকে কেনা হয়েছে বলতে আমার ভাইদের জন্য টি শার্ট কেনা হয়েছে। আমি হচ্ছে যে এবার একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে নিজের জন্য কিছু কিনবো না, আমার ফ্যামিলি সবাইকে গিফট দিব। এখানে অন্যান্য জায়গার থেকে হচ্ছে যে প্রাইসগুলো একটু রিজনেবল থাকে, তো যার জন্য আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বা সদস্যরা এখান থেকে কেনাকাটা করতে কমফোর্ট ফিল করে। আমি এটাকে হচ্ছে যে অর্থনৈতিক একটা অসামঞ্জস্য বলবো, যার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা শ্রেণী যারা মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ওরা বলছে যে তাদের ঈদ শপিং এর বাজেট 2 লাখ 3 লাখ, আর কিছু কিছু মানুষ যারা হচ্ছে জামা কাপড় কেনার মতো যে মানে যে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা সেটাই তাদের নেই। এটাকে আমি একটা অর্থনৈতিক অসামঞ্জস্যের বিষয় বলেই মনে করি। টাকা পয়সা থাকা তো দরকার, টাকা পয়সা না থাকলে কিভাবে হবে? দেশের যে করোনা অবস্থা, আমরা গত বছর মনে করেন যে এই সময় 40-50 হাজার টাকা বিক্রি করতাম, আর এখন 5,000 টাকা বিক্রি করতে কষ্ট হয়ে যায়। কিভাবে চলবো আমরা? এখন যে পরিস্থিতি, গতকাল বিক্রি করছি মাত্র 7,500 টাকা, আজকে এই পর্যন্ত 5,000 টাকা বিক্রি করছি। এখন কি আর করার বলেন, ব্যবসা যে আমাদের মহাজনের অবস্থা খুবই খারাপ। এখন আল্লাহ পাক জানে, এখন যে পরিস্থিতি বেচাকিনি যে পরিস্থিতি, এখন এর ভাইও বোঝা যায় যে না বিশ্বযুদ্ধের পরে হয়তো বা একটু বাড়তে পারে বেচাকিনি, এটুকুই। গত রমজানে যেই দামে বিক্রি করছি এখনো সেই একই দাম, যদি দাম বাড়িয়েতাম তাহলে তো সবাই দেখতো। এখন গতবার 500 টাকা বিক্রি করতাম যেই ব্যাগ, এবার ওই ব্যাগই সেম প্রাইস সেম। এখন তো ওগুলা আর কি, আরো তো মনে করেন যে 10 দিন 12 দিন আছে, এর ভিতরে যদি একটু বেচাকিনি হয় তাহলে হয়তো মহাজনরা একটু কষ্ট থেকে মুক্তি হবে, কষ্ট থেকে মুক্তি পাবে। আর না হয় মহাজনের অবস্থা খুবই খারাপ, কারণ তারা কিন্তু পকেটের থেকে কিন্তু টাকা দিয়ে এগুলো করে না, লোনটাই না তারপর করে। লোন যদি না চলাইতে পারে তাদের কি অবস্থা হবে? আমাদেরকে চলাইতে পারে না ঠিক মতো। যেমন আমাদের দুইজনের প্রতিদিন 2,000 টাকা ইয়ে আছে। না না এখন তো পাইনি ভাইয়া, এখনো পাই নাই। আশা করি যেরকম হইতাছে এরকম ভাবে চললে পাবো না, খুবই কষ্ট চলতেছে আমাদের এখন।